ব্রেকআপ 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 আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তোর সাথে রিলেশনে যাওয়াই ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। বন্ধু বান্ধবের সাথে রিলেশন করে তুই যে পরিমাণ টক্সিক এটা জানলে তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না, রিলেশন তো পরে হিসাব। ও আমি টক্সিক আর তুই অনেক ভালো তাই না? আমি ভালো দেখে না তোর সাথে রিলেশন করছিলাম, দিছো তো সবকিছু আমার। ভালো করে দেখ তোর সব কটা জিনিস এখানে আছে। আংটি কই? আংটি দে, আংটি দে আমার। তোরে আমি জাদু দিছি করে বের কর। জুতা জুতা তো আমি কিনে দিছি। একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা ভাবনি কাছে দিছে, ল তোর জুতা ল। বাহ 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 বাহ, এইটাই তো আবার বাকি ছিল। কত করে বললাম ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশন আনিস না আনিস না আনিস না, এখন কেন ব্রেকআপ হচ্ছে? আরে বাপরে, আসতে এখন জ্ঞান দিতে। তোরা দুজন ফ্রেন্ড না, তোরা রিলেশনে যাবি না? তখন দেখবো এসব কথা কই যায়। এই খাপরা না একদম খবর বানাই দিম। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। সেটা দেখা যাবে না। থাক তুই জুতা বেচা দিস গুলিস্তানে। এই রাসেলের বাচ্চা দাঁড়া, কই যাস? মনের মানুষের সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য। তো সরি, এদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। আজকে হারে হারে টের পেতেছি যে আসলে আপনার ভবিষ্যৎবাণী মিলা যায়। নেন ওগুলো আপনি রাখেন, গার্লফ্রেন্ডে দিয়েছিলাম। এই যে আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হইতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। দুজনের হাতের রেখা এক, ভবিষ্যৎও এক। খুব শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছ। আর জোর মেয়ে কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আমরা দুজন সবাই আরো উল্টা বইলা বেড়াই যে বন্ধু বান্ধবীর মধ্যে কখনো প্রেম আসবে না, প্রেম থেকে বিরত থাকতে হবে। এই বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, বাতাস মিথ্যা হইতে পারে, এই জ্যোতিষীর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। এই উনি মনে উল্টা পাল্টা কথা বলতেছে, আমার একদম ভালো লাগতেছে না। এখানে বসে বসে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল একটা বানমার জ্যোতিষ কি বলে বলো, তোর আমার নাকি বিয়ে হবে? কি ব্যাপার বলতো? আসার পর থেকে দেখছি তুই এই কথা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিস না। কি হয়েছে বল? আরে কথা তো আর সেটা না। এই না না, খবরদার। তুমি বুঝতে পারছি না তুই এই কথা কেন সারাক্ষণ ভেবে যাচ্ছিস। হ্যাঁ আমি শিওর তোর ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা আমরা বাদ দিই। শোন, তুই আমি বেস্ট ফ্রেন্ড, আমরা চিরকাল এইভাবে থাকতে চাই। আমাদের বন্ধুত্ব আমরা অটুট রাখতে চাই। আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানোয়ার, এটা আমরা প্রমাণ করি ছাড়বো। ঠিক আছে, প্রমিস? প্রমিস। এই নে তোর কফি। কি রে? মিথিলা কল দিচ্ছে, তুই কল ধরছিস না কেন? না আমি সিদ্ধান্ত নিয়েছি মিথিলার সাথে আর কথা বলবো না। কেন? তোরা দুজন না বেস্ট ফ্রেন্ড, জানে জিগার, তা এখন আবার কি হয়েছে? ঝগড়া টগড়া করেছিস নাকি? না আমি গুগল থেকে রিসার্চ করে দেখলাম, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে রাগ দিয়ে কথা বললে ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ। তার থেকে ভালো থেকে একটু দূরে দূরে থাকাই বেটার। আচ্ছা বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তাহলে সমস্যা কোথায়? মেয়েটা না ভারী মিষ্টি। মা কি যে বলো না, এই সমবয়সী বিয়ে, বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে, এগুলো যে বেশি থেকে। কেন সম্ভব না? আজকাল তো হচ্ছে কত। মা আমার ভালো লাগতেছে না, তুমি যাও তো তোমার ঘরে যাও। ভাই একটা ফুল নেবেন? না না ফুল লাগবে না, যা। এই সকাল থেকে একটা ব্যস্ত পাই না না, একটা অনেক খিদা লাগছে। এ টাকাটা রাখ, ফুল লাগবে না। আরে ওরে কুত্তা, কিভাবে আমার জন্য ফোন নিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ বেয়াদো। এই মিঠু, এই দাঁড়া। আরে বাবা আমি এই জায়গায় তোর জন্য দাঁড়ায় আছি, আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস, মানে আমি কি তোর চোখে পড়ি না? হ্যাঁ করেছে তো, খুব ভালো করে বলেছে, কিন্তু তোর মতো ভন্ডের সাথে আমি কোথাও যাবো না। আজব বাবারা, আমি কি করলাম? বুঝতে পারছিস না কি করছিস তাই না? হ্যাঁ একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নেব? গুল্লি মারি তোর ফুলের। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাবো না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আরে গাধা নাকি, আমি এই ফুল তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিছিয়ে জোর করে দিয়ে গেছে। আর শোন, তুই আমার ফ্রেন্ড, তোরা আমি ওয়াদা দিছি না যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো প্রেম আসবে না, আর বিয়ে তো দূরের কথা। মানুষের মন চেঞ্জ হতে আর কত? হাতমানের মনে এত সস্তা না, বুঝছো, যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। ওট ভাই ওট। কেমনে বসতেছিস তুই? আমার মন চেয়েছে তাই এভাবে বসেছি, তুই এভাবে চালাবি, চালা। এই কুতা ছাড়। এখন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমার বকা দিচ্ছে। যা তুই তুমি শুধু শুধু ছাড় দিছি। হ্যাঁ তুই আমাকে এভাবে ধরেছিস, যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। আর পাগল নাকি তুই? আমার সামনে পড়ে যেতে তোরা আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তেছ, আমার মধ্যে একটা ইয়ে কাজ করে না? কি? আরে ভাই মায়া কাজ করে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? আইডিয়া। কি আইডিয়া? তোকে ধরার একটা লোক খুঁজে দিই। মানে? মানে তোকে একটা প্রেমিক খুঁজে দিই, তাহলে এক ঢিলে দুই পাখি। কিভাবে? তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে তোর লাইফে, আর যে ভবিষ্যৎবাণী করছিল ওই জ্যোতিষী 300% ভুল প্রমাণিত হবে। ভালো আইডিয়া তো। আর কাজ করি, কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দিই, কি বলিস? ঠিক আছে। কি রে, কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগছে।
কি বাবা মারতেছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি হয়ে যায় তখন? আচ্ছা বন্ধু বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে। তোর বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ বড় ভাই তো আসতেছে। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সাবমান, তাহলে এটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? আইনি চান্স তোদের মধ্যে কোনো ইটিস পিটিস নেই তো? ভাই এগুলো কি বলতেছেন? না না, আমাদের মধ্যে একদম এগুলো নেই। সাদমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই শিওর। হ্যাঁ, যা। বলছি কি, আরেকটু থাকুক না? শোনো মিষ্টি মেয়ে, তুমি তো নতুন নতুন প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। অ্যাকচুয়ালি একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কি সেটা ভালো দেখায় বলো? চলো আমরা বসি। বসো। কিরে, তুই এখনো যাসনি? যা। হ্যালো কিরে হলো তোদের, ক্যাম্পাস আসবি না? দোস্ত, আমি এখন ওনার সাথে আছি আর আমরা প্ল্যান করছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নে, আমি আজকে ক্লাস করব না। ওকে? ঠিক আছে, বেস্ট অফ লাক। কিরে সাবমান, একা কেন? মিথিলা কই? কি কি বলছিলি তোরা? হ্যাঁ, যে জ্যোতিষী সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু চলে। মানে কি? মানে ওরে একটা প্রেম করে দিছি, এখন সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আর মন খারাপ হবে কেন? থাকল নাকি? ওরে জাস্ট একটু মিস করি আর কিছু। বুঝছি ভাইয়া, সবই বুঝি। একটা কাজ কর না, তুই একটা প্রেম কর। আমি প্রেম করতে যাবো কেন? আরে তাহলে তো বোঝা যাবে তোরা কেউ কারে বিয়ে করতে চাস না, নাহলে তো বোঝা যাবে মিথিলা চায় না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আইডিয়াটা তো ভালো দিছিস তুই। আচ্ছা আমি রাজি, যা আমি প্রেম করবো, সমস্যা নেই। ঠিক আছে, ডান। কালকের মধ্যে তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব। আসুন, সেম এজ আর সেম ব্যাচের যাতে না হয়। ঠিক আছে, ওটা আমি দেখতেছি। তো চল। হ্যাঁ বল। কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? দেখ আমি না একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই ফুরায় না। বেস্ট ফ্রেন্ডকে সময় দেওয়ার মতো কোনো সময় আছে তোর? আচ্ছা শোন, একটা কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে ক্যাম্পাসে চলে আয়, তোকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব। তুই এইখানে তোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য পুরো বাস্তি খুঁজতেছি তোর। আমি মেরিন, আমাদের এক সেমিস্টার জুনিয়র, ও আচ্ছা, তুই মনে মনে পছন্দ করে। হ্যাঁ তাই নাকি? আগে বলনি কেন? আসলে আপনাকে তো সব সময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আর বলার সাহস হয়নি। আচ্ছা এটা তুমি ভাবলা কি হয় বলো তো? বেস্ট ফ্রেন্ড কি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? আর এই ফিলিংসটাই তো আসে না। তোমার কি বেস্ট ফ্রেন্ড আছে? এই যে কাফি। আচ্ছা তুমি কখনো মনে মনে ভাবতে পারবা যে কাফিরা জোড়ায় জোড়ায় তুমি চুমু খাচ্ছ? না না, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই। আরে বাবা এই ফিলিংস কিভাবে আসবে? আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য বিয়েও করি, সারা জীবন ঝগড়া করতে করতে চলে যাবে, রোমান্টিকতায় আসবে। হয়েছে তোর পয়েন্ট দেওয়া? তুই চলে আসছিস? আচ্ছা পরিচয় হও, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন তুমি তো কিছু নই। হ্যাঁ চিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আজকে থেকে তো আপনি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে আজকে আপনার বাইকে করে আমাকে পুরো শহরটা ঘোরাবেন, ঠিক আছে? অফকোর্স, ওয়াই নট। চলেন তাহলে। চল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বাবা মা মেরাজ শিখায়নি? হ্যাঁ, সবার সামনে তোকে হাত ধরেছো কেন? আচ্ছা না কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যাইছে করো, তাই বলে সবার সামনে তোকে হাত ধরবে? বেয়াদব মেয়ে। এই তোর সমস্যা কি? হ্যাঁ তুই যখন তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আছে কেন? এই তুই আমার হাত ধরবা, তুমি আমার শুধু হাত না আজকে থেকে জড়াই ধরে ঘুমাও। লাগছে রে, একটা গায়ে নুনের ছিঁড়া লাগছে। ঠিক তোমার এই হাসিটা দেখার জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। আমার তো ইচ্ছা করে মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই, প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি, কিন্তু সারাটা জীবন যেন তোমার এই হাসি আমি দেখতে পারি। মিথিলা, হ্যাঁ হ্যাঁ, বলেন না। আমি এখানে আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টে কথা বলছি আর তুমি ফোন নিয়ে বিজি। আচ্ছা তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা? ফোন কেন? একটু দাও না, আমি তো। সালমান, তুমি লাস্ট একটু আগে সালমানকে ট্রাই করলে? আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সালমানকে মনে করা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? এমনি কল করেছিলাম। আমি সালমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে?
হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম অ্যান্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। আচ্ছা, তুমি আর কোন কোন ছেলের সাথে ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে টাচে থাকো? রাসেল ওরা ছাড়া আর কেউ নেই। রাসেল পিয়াস, তাই তো? ওকে, আমি রাসেল আর পিয়াসকেও ব্লক করে দিলাম, কারণ আমি চাই না আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ, ফিউচার ওয়াইফ আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। কি ভেবেছেন কি? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আর ক্রেজি। তুমি আমার ফিউচারে এতটুকু আমার অধিকার আছে না? আপনার মতো টক্সিক ছেলেকে আমি বিয়ে করবো? নেভার। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। ফাইন ম্যান, সমস্যা কোথায় আপনার? ওকে, থ্যাংক ইউ। মিথিলা, হ্যালো, এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। নিউজ? কিসের গুড নিউজ? আচ্ছা শোন, কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড় লোক, বুঝছিস, কোনোভাবেই কিন্তু আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে অবশ্যই গিয়ে বিয়েটা সেরে নেবো, আর তোকে নিয়ে যাবো। তুই আমার সাক্ষী গোপাল এসে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। অপেক্ষা করবো। দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপর কাজ শুরু করে। হ্যাঁ, আরে তুই চলে আসছিস? তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি চাল, শুরু করে, কাজ শুরু করে। দাঁড়া, কি হয়েছে? তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? মানে বুঝলাম না। এই তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম বন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। হ্যাঁ সেটাই, আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্ট পাবো। তোকে অনেক ভালোবাসি। আচ্ছা সালমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ও জ্যোতিষী ভবিষ্যৎবাণী তো পরে আবার সত্যি হয়ে যাবে। বুঝলি ম্যাডাম জ্যোতিষীর কথার, তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। আমাদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও, তাড়াতাড়ি মামা তো সীমানাটা বল। আর তুই যদি রাজি থাকিস, তুই এখনই এখানে এম বিয়ে করবি। আরে সাব্বাস, এই দিনই তো অপেক্ষা ছিলাম। এই জুনিয়র, তুমি যাও। মিথিলা অবস্থা এখানে। আমি রাজি। রাজি মানে? তাহলে আমার কি হবে? তোমার কিছুই হবে না। শোনো, তোমার কাছে আমি যে আরিয়ান বাবু কিন্তু সেফ, বুঝছো? তোমার 2 দিনের ভালোবাসার জন্য না আমি আমার এই 5 বছরের সম্পর্ককে হারাতে পারবো। সব তুমি সবাই তাড়াতাড়ি কাল স্যার বিয়ে করান, পাচ্ছি